হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব হুজুরের 5 মিনিটের এই বয়ানটি শুনে কাঁদলো হাজার হাজার যুবক। তো বিশ্বাস না হয় বয়ানটি আপনারাও শুনুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর বয়ানটা শুনে যদি ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। এরে আল্লাহর বান্দা, কোরআন শরীফ পড়ো, নিজে শিখো নাই, আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ নিজে পড়া শিখি নাই, আমার সন্তানের পড়া শিখানোর তৌফিক দাও। ও আল্লাহ, এমন একটা সন্তান দাও আমার কবরের কিনারায় গিয়ে যেন আমার সন্তান পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈসা নবী রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব চলতেছে। ঈসা নবী চলে গেলেন, কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায়, আজকে তাকায় দেখে ওই কবর থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে মালিক, কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আযাব, আজকে কেন কবরে মিশকের ঘ্রাণ পাওয়া যায়? আল্লাহ বলেন, ঈসা এই বান্দার দুনিয়া থেকে বিদায় কালে গুনাহগার হয়ে আসছে, আযাব চলতেছিল, কিন্তু একটা সন্তান রাখি আসছে। মা সন্তানটারে মাদ্রাসায় নিয়ে চলে গেল। সন্তান মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষকেরা তারে পড়াইলো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কুদরতি মায়া বেড়ে গেল। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললাম, এরে ফেরেশতারা তাকায়া দেখ, এই নাবালেগ সন্তান বলে আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি বড় দয়াময় আর কেউ নাই, আমার মতো বড় মায়াময় আর কেউ নাই। আমি যদি এত দয়াময়, ওই বাচ্চাটায় বলে তো আমি দয়া না করিয়া পারি না। ওর আত্মীয় স্বজনের ঘুরিয়া দেখ, যারা কবরে আছে সব কবর জান্নাত বানায়া দাও। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে যুবক, আল্লাহর গোলাম, মনে মনে একটা শখ জাগছে, তুই কক্সবাজার যাবি, বন্ধু বান্ধবীর নিয়ে ঘুরবি। বাবা তুই তো ঘুরছো, তোর পায়ে ধরে বলি শখ তো মিটাইছো, এবার তওবা কর। মনে মনে আশা ছিল সিনেমা হলে যাবি, একবার তো গেছো বাবা, পায়ে ধরে বলে এইবার ফিরিয়া আমার মাওলার দরবারে। কারণ আমার মাওলা বারবার সতর্ক করে, ওই কবর কিন্তু ভয়ঙ্কর, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না, ভয়ঙ্কর আযাব, দুই পার্শ্বের মাটির চাপ। এমন কোন আল্লাহওয়ালা নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই। বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও, মনে মনে একটু প্রশ্ন করিস, ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে যায়। সকালবেলা যদি আমারে মা আইসা ডাকে আর বলে, বাবা ওঠ আর ঘুমাইও না, আইসা যদি দেখে পুরা বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা, মা চিল্লায় বলবে, তোরা কে আছো, আয়, আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই। বাবায় কাঁদবে, মা কাঁদবে, তোর কোনো আওয়াজ হবে না।